আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। AKS TMT বা শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। কোনো রকম পরিবর্তন ছাড়াই পুঁজিবাজার তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করল সরকার। তদন্ত প্রতিবেদনে দোষী ব্যক্তিদের বিষয়ে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, অনুমানের উপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে। বিকালে সচিবালয়ে গণমাধ্যমের কাছে তদন্ত প্রতিবেদনটি প্রকাশকালে তিনি এই কথা জানান। পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসিসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটির অভিমত নাকচ করে দিয়েছে সরকার। তবে শেয়ার বাজারের এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়াকেই চিহ্নিত করলেন অর্থমন্ত্রী। রিপোর্টে প্রকাশিত কারসাজির সঙ্গে জড়িত ৩ জন সিরাজউদ্দৌলা, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং আব্দুল মমিন মোল্লার বিরুদ্ধে দুদক মামলা করতে পারবে বলে জানান তিনি। আর পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে পুরো এসিসিকেই পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, আগামী ২-৩ দিনের মধ্যেই নতুন এসিসি চেয়ারম্যান এবং ২ জন সদস্য নিয়োগ দেওয়া হবে। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি টাস্কফোর্স পুঁজিবাজার সংস্কার কার্যক্রম মূল্যায়ন এবং পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি। প্রতিবেদনের অনেক ক্ষেত্রে কমিটি তাদের ধারণা বা অনুমানের উপর ভিত্তি করে দোষ খুঁজে পেয়েছেন অথবা সুপারিশ করেছেন। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করা যায় না। এতে অধিকতর তদন্তের প্রয়োজন। দুটি অবস্থা তারা দিয়ে দিয়েছেন। কারণ অনুমান নির্ভর কোনো তথ্যের ভিত্তিতে কারো চরিত্র হরণ হোক, এটাও যেমন কাম্য নয়, তেমনি কোনো না কোনোভাবে মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কারসাজিতে, তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাক, এটাও সরকার চায় না। দুইটি ক্ষেত্রে তদন্ত কমিটি ফৌজদারি অপরাধ শনাক্ত করেছেন। এ ব্যাপারে সরকার তাদের পরামর্শ অনুসরণ করছে। অনেকগুলো ক্ষেত্রে কমিটি অতিরিক্ত তদন্ত বা অনুসন্ধানের সুপারিশ করেছেন। সেসব সুপারিশ সরকার মেনে নিয়ে অতিরিক্ত তদন্তের পদক্ষেপ নিচ্ছে। কমিটি ২-১টি বিধিমালা বা ব্যবস্থাপনা সংস্কারের জন্য সুপারিশ করেছেন। এর কতিপয় বিষয়ে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করছে। সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল চেতনা ও কাঠামো যাতে